পানিহাটিতে আরজি করে নিহত মহিলা ডাক্তারের মাকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হওয়ার পর থেকে জোর কদমে প্রচারও শুরু করেছেন তিনি। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তার মেয়ের সুবিচারের দাবিতে ভোট প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন তিনি জিতলে পানিহাটিবাসীর জয় হবে। এই অভয়ার মা এবার প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠছে। তার উপর তৃণমূলের মহিলা কর্মীরা চড়াও হয়েছেন বলে অভিযোগ। পানিহাটির 6 নম্বর ইলিয়াস রোডের ঘটনা। যদিও বিজেপি প্রার্থী অভয়ার মাকে হেনস্থার ঘটনায় কোনো পক্ষই প্রাথমিকভাবে মুখ খোলেনি। বুধবার 8ই এপ্রিল সকালের দিকে পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোডে বিজেপি প্রার্থী প্রচারে বের হন। হাতে দলীয় পতাকা নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন প্রার্থী নিজে। পিছনে ছিলেন দলের কর্মী সমর্থকরা, মাঝে মাঝে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। কিন্তু আচমকাই তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে বিজেপি প্রার্থী জানান, তারা যখন প্রচার করছিলেন সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাদের দিকে ধেয়ে আসে। তাকে মারার চেষ্টায় কিন্তু তার চুলে স্পর্শ করা হয়, তার গায়ে কোনো আঘাত লাগেনি। কিন্তু তার সঙ্গে থাকা কয়েকজন দলীয় কর্মী আহত হন। তার বক্তব্য, আসলে বিজেপির প্রার্থীকে তৃণমূল ভয় পেয়েছে, সেই কারণেই তাদের উপরে এই হামলা। অভয়ার মা কি বলছেন শোনাবো আপনাদের। প্রচারে যখন যাচ্ছিলাম তখন একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল, কিন্তু তারা আমাকে অ্যাটাক করেনি। তারপর ঘুরে আর একটা গলি দিয়ে যখন আসি তখন তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলাগুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আমার একটু চুলে লেগেছে, কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে। আপনি কি কমপ্লেন জানাবেন এই বিষয়ে? অবশ্যই জানাবো, কিন্তু আমি চাই না ভোটের আগে এইসব করা হোক। তৃণমূল ভয় পেয়েছে আমাকে, প্রচন্ড ভয়ে আছে, তাদের দাঁত নখ বার করেছে। শেষ আমাকে, আমার মেয়েকে মেরে তো ক্ষান্ত হয়নি, তারপরে 9ই আগস্ট আমার উপরও আক্রমণ করেছিল পুলিশ, সেটাও পারেনি। এখন চাইছে আমাকে মেরে ফেললে হয়তো আর কেউ বিচার চাওয়ার থাকবে না। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের জন্য লড়েই যাব, আর ওদের আমি শেষ দেখে যাব। বাংলার সব মেয়েরা, নারীরা সুরক্ষিত যাতে থাকে, সেই জন্য আমার এই লড়াই সবসময় জারি থাকবে যতদিন আমি বাঁচব। এই নিয়ে ওই বিধানসভার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলেন, সাধারণত কোনো প্রার্থী প্রচারে বেরোলে পাড়ার লোকেরা তাকে নিয়ে বের হন, কিন্তু এদিন বিজেপি প্রার্থীরা যারা প্রচার আদায় করতে বেরিয়েছিলেন তারা কেউই স্থানীয় নন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি কাকিমা সম্পর্কে আগেও বলেছি কোনো কথা বলবো না, এখনো বলছি বলবো না। কিন্তু আমরা সাধারণত দেখি যে কোনো দলের প্রার্থী যখন কোনো পাড়ায় প্রচারে বেরোয় সেই পাড়ার লোকেরা তাকে নিয়ে বেরোয়। ঠিক আছে, এখানে যারা প্রচার করছিল তারা কি ওই পাড়ার নয়, বাড়ির গেটে মানে বাড়ির জামা কাপড় যেরকম মেয়েরা পরে থাকে সেইভাবে দাঁড়িয়েছিল মেয়েরা। তাদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। হ্যাঁ, তখন তারা বলেছে আপনারা এগুলো করছেন কেন, আমাদের দেখে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করছেন কেন হঠাৎ করে, তারপরে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এসব বলছেন কেন। আপনারই তো দেখানো ভিডিওতে দেখলাম সেই বাড়ির জামা কাপড় পরা মহিলা, তাকেই তো বিজেপির পুরুষ কর্মীরা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, ম্যান হ্যান্ডলিং করছে। সেটা নিয়ে উনি বলছেন না কেন? আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, শুনবো। দেখো, বিজেপি প্রার্থীর প্রচারণাকে ঘিরে একটি অশান্তি বা তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এমনকি সেই বিজেপি প্রার্থীর হয়ে যারা প্রচারণায় ছিলেন, যে সমস্ত বিজেপি দলীয় কর্মী সমর্থকরা, তাদেরকেও গায়ে হাত দেওয়া হয়েছে বলে এরকম একটি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পানিহাটির উত্তর 24 পরগনা জেলার যে পানিহাটি বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোড।
সেই ইলিয়াস রোডে আজকে সকালের বেলার দিকে ওখানকার যে বিজেপি প্রার্থী অভয়ার মা, তিনি যখন প্রচারে করে বেরোচ্ছিলেন বা অর্থাৎ প্রচার করছিলেন তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, সেই সময় তৃণমূলের মায়ের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে তৃণমূলের কয়েকজন আশ্রিত দুষ্কৃতী বা দুর্বৃত্ত তারা তাদের সামনে আসে এবং অভয়ার মাকে হেনস্থা করার অভিযোগ ওঠে। যদিও তার চুলে লাগে, চুলে টাচ লাগে, কিন্তু তার গায়ে লাগেনি, কিন্তু তার যে দলীয় কর্মী সমর্থকরা ছিল তাদের গায়ে হাত দিয়েছে, তাদেরকে আঘাত করা হয় এবং তাকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেই প্রার্থী এবং প্রার্থীর যারা সাথে ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেয় এবং একটা উত্তেজনার সৃষ্টি হয় সাময়িকভাবে এবং সঙ্গে সঙ্গে পাড়ার কিছু লোক তারাও ছুটে আসে, সেটাকে নিরস্ত করার চেষ্টা করে বা তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু যেটি অভিযোগ মানে যেই অভয়ার মা তিনি যেটি অভিযোগ করছেন যে এরা তৃণমূলের আশ্রিত গুন্ডারা, তারা একটা সময় অর্থাৎ এই 9 আগস্ট 2024 সালে 9 আগস্ট তার মেঘ করেছে, এইবার তাকে টার্গেট করা হচ্ছে, তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, এরকম একটা বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং বলেছেন যে তিনি যখন প্রচারে যাচ্ছিলেন সেই সময় তার উপরে এরকম একটা হেনস্থা বা তাকে তার যে দলীয় প্রার্থীরা দলীয় কর্মীরা ছিলেন তাদেরকে ধরে হেনস্থা বা তাদের গায়ে হাত দেওয়ার একটা অভিযোগ করেন এবং বলেছেন যে তৃণমূল আসলে ভয় পেয়েছে, ভয় থেকেই তারা এরকম তাদের উপরে এরকম একটা হেনস্থা করা বা তাদের গায়ে হাত দেওয়ার একটা অভিযোগ তুলেছেন। পাল্টা বক্তব্য এসছে তৃণমূলের যে প্রার্থী, সেই বিজেপির প্রার্থী অর্থাৎ অভয়ার মার যে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তিনি বলেছেন যে সাধারণত কোনো একটি প্রার্থী যখন প্রচারে বেরোয় তখন স্থানীয় লোকরা কিন্তু তার সাথে জমায়েত করেন, তাকে সাপোর্ট করেন বা সমর্থন করেন, সেখানে বেরিয়ে আসেন। কিন্তু এখানে দেখা গেছে যে স্থানীয় লোকরা ছিলেন না, বাইরের কিছু লোক ছিলেন, এটি প্রথম অভিযোগ। এবং দ্বিতীয় অভিযোগ যে এই যে বিজেপির প্রার্থী অভয়ার মা তিনি যখন প্রচারে করছিলেন সেখানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, সেখানে বাড়ি বাড়ি যখন যাচ্ছিলেন বা ভোটারদের সঙ্গে যখন জনসংযোগ করছিলেন, সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বা এরকম ধরনের বিভিন্ন যেসব প্রকল্প অর্থাৎ তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী বা যুবশ্রী যে সমস্ত সামাজিক প্রকল্প আছে সেগুলি বন্ধ হয়ে যাবে, এরকম একটি মন্তব্য তিনি করেছিলেন বা বক্তব্য রাখছিলেন তার প্রচারের সময় এবং তাতেই উত্তেজিত হয়ে যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা বা তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তারপরেই তারা প্রতিবাদ দেখায়, এরকম একটি তো সব মিলিয়ে এই যে বিজেপি প্রার্থীর যে অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা বা দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়েছে, তাকে মারধরের একটা প্রচেষ্টা করা হয়, যদিও তিনি তার গায়ে সেটি লাগেনি, তার চুল স্পর্শ করেছিল কিন্তু তার গায়ে হাত দেওয়া হয়নি, কিন্তু তার সাথে যারা দলীয় কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, এরকম একটি অভিযোগ করেছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে একটা পাল্টা অভিযোগ করা হচ্ছে যে তিনি আমাদের যারা দলীয় যে সেখানকার যারা মানুষ আছে সেখানকার বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, তাদেরকে তৃণমূলের যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প বন্ধ হয়ে যাবে এইরকম কথা বলছিলেন, এইরকম প্রচার করছিলেন। তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন, তার একটা প্রতিবাদ করেন এবং এই যে মন্তব্য এবং পাল্টা মন্তব্য, এই মন্তব্যকে ঘিরেই একটি সেখানকার উত্তেজনা পরিস্থিতি হয় এবং একটি ভিডিও সামনে এসেছে, সেখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রায় সেই যে পানিহাটের যে বিজেপি প্রার্থী সেই অভয়ার মা তিনি যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তাদের জয় ভারত মাতা কি জয় কিংবা জয় শ্রীরাম এই সমস্ত স্লোগান দিচ্ছেন, হঠাৎ করে কয়েকজন মহিলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েকজন মহিলা সেই প্রচারের মধ্যে আসেন, অর্থাৎ বিজেপির যে র্যালিটি হচ্ছিল প্রচারণা চলছিল তার মধ্যে চলে আসেন এবং চলে এসে একটা বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয় এবং পাল্টা তাদেরকে জয় স্লোগান দিতে দেখা যায় এবং জয় শ্রীরাম একদিকে, অন্যদিকে জয় স্লোগান, জয় বাংলা স্লোগান, এই যে পাল্টাপাল্টি স্লোগান, এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে স্থানীয় কিছু বাসিন্দারা তারাও ছুটে আসেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, যারা উত্তেজিত তাদেরকেও শান্ত হওয়ার চেষ্টা করেন, কিছুক্ষণ পরে অবস্থাতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু সাময়িক যে পরিস্থিতি হয় সেটা কিন্তু অত্যন্ত পানিহাটির বুকে সাম্প্রতিককালে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়, কারণ সামনেই নির্বাচন, আগামী 29 এপ্রিল এই দ্বিতীয় দফায় এই পানিহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন, কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু এই যে প্রার্থীদের মধ্যে প্রচারণাকে কেন্দ্র করে বা প্রার্থীদের দুজনকে কেন্দ্র করে যে এই উত্তেজনা চেহারা দিচ্ছে সেটি কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।